হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো ঘুম দিয়ে উঠেছি বেশ কিছুক্ষণ আগেই, তারপরে এখন চলে এসেছি ছাদে। আর গাছগুলোর অবস্থা খুবই খারাপ, তো সেই কারণে একটু জল দিতে এসেছি। কালকেই ভাবছিলাম দেবো, তো ভুলে গেছি। তো আজকে আবার এই জল দিতে এসেছি। আর মার তো নিচে রান্না করছে, আর আমিও একটু পরে নিচে যাব, গাছগুলো একটু জল টল দিয়ে নিচে চলে যাবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এখানে আর একটা কড়িও আছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে একটা যে ফুল দেখতে পাচ্ছ, এটা পুরো পাপড়ি ঝরে গেছে, কিন্তু আমি তাও ফুলটা ছিঁড়িনি। পাপড়িটা যেই ফুল এরকম ধরেছি, দেখি সব পাপড়ি আমার হাতে চলে এসছে। আমি আবার এই যে টপের এখানটায় এই যে পাপড়িগুলো দিয়ে রেখেছি। ফুল একদম ভালো লাগে না আমার ছিঁড়তে, গাছের ফুল গাছে দেখতেই বেশি ভালো লাগে, ওই জন্য তুলিনি। আর এই ফুলগুলো কিন্তু বেশি দিন হয়নি আনা হয়েছে, এই কিছুদিন হয়েছে, কিন্তু টপে রাখিনি। এরকম মানে বস্তার যেরকম রয়েছে সেরকমই রেখে দিয়েছি, কিন্তু খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে আবার ভাবছি টপের মধ্যে পুঁতলে যদি মরে যায়, তারপর তো বাড়িও থাকি না, ঠিক টাইমে জলও দিতে পারি না, গাছগুলোর জন্য শুকিয়ে গেছে। তারপরে দেখো কালকে আমি কিছু গাছ ছিল ছোট ছোট, সেগুলো একটা ছোট্ট আমাদের এরকম 3খানা টপ মতন ছিল। তো ভাবছি এরগুলোর মধ্যে যে এই একটা, এটা তো রয়েছে, আর এখানে একটা আছে, আর এইটারই দেখো চারা, এই যে ছোট্ট, বেশ সুন্দর। তা ভাবলাম এই ছোটো ছোটো টপে রেখে এই 3টে ঘরে নিয়ে এসেছি। আমি জানলার এখানে রেখেছি, ছোটো জানলার ওখানে সেটও হয়ে গেছে। তো এখানে প্রতিদিন তাহলে একটু জলও দিতে পারবো, আর গাছগুলো একটু বেঁচে যাবে, সবে পুঁতেছি সেই কারণে। তারপরে দেখো গাছ নিয়ে এতক্ষণ পরিচর্যা করার পরে চলে আসলাম এখন রান্নাঘরে। মানে সকালে ঘুম দিয়ে উঠে চা না খেয়ে এই কীর্তিই করছিলাম। তো প্রথম একটু ফুল গাছ আনলে দেখবে, এই মানে ফুল গাছ কেন, কোনো কিছু একটা আনলেই তার পেছনে অনেকক্ষণ সময় দিতে চাই আমরা। তারপর চলে আসলাম চা নিয়ে। এই দেখো চা, আর কালকে একটা রুটি ছিল, তো ভাবলাম রুটিটা খেয়ে নিই চায়ের সঙ্গে ভিজিয়ে। খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু ভয় লাগে কি বলো তো, গ্যাস না হয়ে যায় এইসব। এমনি দুধ চা, তারপর যদি হয় সাথে বাসি রুটি, এ তো অস্বাভাবিক ভয় লাগবেই। আর এখানে দেখো দাদা আবার একটু বেরোচ্ছে, তার জন্য মা গিয়ে বলছে একটু আস্তে আস্তে গাড়ি চালাস। তোমরা আগের ব্লগেই তো দেখেছো ওই গাড়িটা নতুন কিনেছে, সেই কারণেই অবশ্যই একটু টেনশন হবে মাদের। তারপরে এই যে মা যে রান্না করছে পাতায় ভোলা মাছ, আর একটু বেগুন দিয়ে দিয়েছে। আর আমার ভোলা মাছ, তারপরে আরেকটা কি মাছ বেশ আছে, ছোট ছোট ইলিশ মাছের মতন বলে, সেগুলো আমার এগুলো বেশ থাকবে। তা ওগুলো রান্না হলো। তারপরে এই যে আমার দিদা ছিল, আজকে বাড়ি চলে যাচ্ছে বাইরে। এটা একটু খারাপ লাগছে আজকে, কেমন সবাই মানে ঘর দিয়ে চলে যাচ্ছে, যেমন দাদা গেল, দিদা গেল, যাই হোক দিদাও বাড়ি চলে গেল। আর এখানে দেখো কতগুলো কুত্তা, এই আর ওই একটা। জুতো নিয়েছিস? এই যে এখান দিয়ে ঢুকে যায় মাঝে সাঝে, একটা জুতো পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে এরাই নিয়েছে। এই যে এখন সব ভালো মানুষ হয়েছে, ঘুরছে, কিচ্ছু জানে না এরা, কিচ্ছু জানে না, কিন্তু জুতো পেলেই নিয়ে দৌড়ায়। এই দেখো মারপিট করে। আর এই কুত্তাগুলো না সব জুতো নিয়ে চলে যায়। যাই হোক, জুতো তো বাইরে থাকে না। তারপরে আবার চলে আসলাম বিকেলবেলায় তোমাদের সামনে হাজির। একটু নারকেল কুড়ালাম, তো ভাবলাম সন্ধ্যাবেলাতে আজকে টিফিন নারকেল দিয়ে মুড়ি দিয়েই খাওয়া যাক। আর বেশ অনেক দিন বাদে এই মানে খাবারটা খাচ্ছি, বেশ ভালো লাগে। নারকেল কুড়ুনি আর সাথে তোমার চিনি আর মুড়ি, তো এটাও খেতে ভালো লাগে বলে ভাবলাম একটু আজকে খাই। আজকে হবে একটু পিঠে, সেই কারণে নারকেল কোড়ানো হয়েছে। তো এখন এটা খেয়ে দিয়ে নিয়ে তারপরে এবার পিঠে করার কাজে লাগতে হবে। তো সন্ধ্যাবেলা আর তো সারাদিনে ব্লগ দিতেই পারিনি, তারপরে এখন সন্ধ্যাবেলা একটু দিচ্ছি। তো ঠাকুর দেওয়া তো হয়ে গেছে, তারপরে এই সব নিয়ে বসেছি, কেন ঠাকুর দেওয়াটা আগে মেন, তারপরে এগুলো নালে হেভি লেট হয়ে যায়। তারপরে এই যে খেয়ে দিয়ে নিয়ে এবারে বসলাম পাটিসাপটা। তো পাটিসাপটা করব। আর পিঠে আমাদের এই বছর এখন মানে এই প্রথম হলো, বছরে একবার একটু তো করতেই লাগে, তাই না? আমার পিঠেটা ভালোই লাগে খেতে, সেই কারণে। আর দাদা অতটা ভালো খায় না, দাদার মন মর্জি, হয়তো কোনো সময় বলে পাটিসাপটা ভালো লাগে, কোনো সময় ভালো লাগে না, এই আর কি। কিন্তু আমি এইসব খেতে ভীষণই ভালোবাসি। এমনি মিষ্টি জাতীয় খাবার কম খাই, কিন্তু পিঠে এগুলো তো সবসময় হয় না। এবার দেখবে মানে যেমন এই টাইমটা এখন একটু পিঠে খাবার, এটা ভালোই লাগে খেতে।
পিঠে করা কমপ্লিট। এরপরে একটু হচ্ছে চিকেন, আর রাত্রিবেলা আজকে হবে চিকেন কষা সাথে রুটি। আর চিকেন কষার সঙ্গে রুটিটা খেতে ভীষণ ভালো লাগে, ঝোলটা অতটা আমার ভালো লাগে না, মানে রুটির সঙ্গে আমার চিকেন কষাটাই ভালো লাগে, রুটি বা লুচি যাই হোক। আর ঝোলটা আমার ভাতের সঙ্গেই ভালো লাগে খেতে, আবার ভাতের সঙ্গে আবার এরকম কষাটা ভালো লাগে না। তো সেই কারণেই মা রুটির সঙ্গে এই কষা করে দিল। আর হচ্ছে বেগুন ভাজাটা আমাদের জন্য না, ওটা মা খাবে, যেহেতু মা মটন বলো চিকেন বলো কিছুই খায় না, সেই কারণে। তো আমাদের রুটিও কিন্তু হয়ে গেছে। তো আজকে সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।